মির্জা ফখরুল সাহেব উনি বলছেন ওনারা নাকি কখনোই সংবিধান সংস্কার কমিশন ওনারা চান নাই, সংবিধান সংস্কার নাকি ওনারা কখনোই ওনারা চান নাই। উনি কিছুদিন আগে বলছিলেন ওনাদের 31 দফাটা যদি ওনারা নিজেরাই খুলে দেখেন সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে, স্পষ্ট করে লেখা আছে ওনারা সংবিধান সংস্কার করতে ওনারা চান এবং জনগণকে সেটা ওনারা কমিটমেন্ট দিয়েছেন। ওনারা ওনাদের 31 দফা থেকেই পিছু হটেছে। সেজন্য প্রিয় চিতলমারীবাসী এবং বাংলাদেশবাসী মনে রাখতে হবে, জুলাইয়ে আমরা ভেবেছিলাম অনেক কিছু পেয়েছি, কিন্তু জুলাইয়ে আমরা অনেক কিছু পাওয়ার সুযোগ মাত্র তৈরি হয়েছে, আমরা সেই অর্থে বাংলাদেশের জনগণ কিছুই পাইনি, বরং অনেক কিছু পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের জনগণকে কাজে লাগাতে হবে। আজকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সাহায্যের জন্য। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে আসি নাই, আমরা আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। আমরা একটা দল গঠন করেছি, যে এই দলের এখনো 2 বছর হয় নাই। গত ফেব্রুয়ারির 28 তারিখ 1 বছর পূর্ণ হয়েছে। আজকে জুলাই মাসের 21 তারিখ চলছে। 1 বছর 4 মাসের মতো আমাদের একটা দল হয়েছে। এই দলের পক্ষ থেকে আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি, অনেকেই বলতেন আমরা একটা মেম্বার ইলেকশনও পাশ করব না। আমরা 200 ভোট পাওয়ার জন্য আমরা সকালে নির্বাচনী কার্যক্রমে বের হতাম। ইনশাআল্লাহ আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং জনগণের সমর্থন, এই দুইটাকে নিয়ে আমরা সংসদে 6 জন আপনাদের পক্ষ হয়ে কথা বলার জন্য গিয়েছি। আমরা বিশ্বাস করি যেহেতু জনগণের ভোটে, জনগণের হয়ে, জনগণের দ্বারা আমরা নির্বাচিত, সেজন্য সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি। এনসিপির যেই সংসদ সদস্যরা রয়েছে তারা কোনো ব্যবসায়ীর হয়ে কথা বলতে হয় না, যারা বিদেশের হয়ে কথা বলতে হয় না, যারা আপনাদের স্বার্থে কথা বলতে পারে। আমরা চাই এই সংখ্যাটা 6 জনে নয়, বরং এই সংখ্যাটা যেন 160 জনে পরিণত হতে পারে, সেটির জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। প্রিয় চিতলমারীবাসী, আপনারা অনেক দল দেখেছেন, অনেক দল করেছেন। ইতিহাসের এই পর্যায়ে এসে ইতিহাসের স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি। এই তরুণ প্রজন্মর পক্ষ থেকে আমরা আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, রিক্ত হাতে, শূন্য পকেটে, কিন্তু স্বপ্ন নিয়ে, বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আপনাদের দুয়ারে এসেছি। আমরা তরুণদের সামনে দাঁড়িয়েছি, বেকারদের সামনে দাঁড়িয়েছি, চাকরিজীবীদের সামনে দাঁড়িয়েছি, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সামনে দাঁড়িয়েছি, সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়েছি, রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়েছি। আমরা আপনাদের সামনে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। আমরা চাই আমাদের এই সংগঠনের বিস্তার করার জন্য এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এবং উপজেলায় পৌঁছে দিতে আপনাদের নিরঙ্কুশ সমর্থন আমাদের প্রয়োজন। আজকে আপনারা এখান থেকে যারা ফিরে যাবেন, প্রত্যেকটা গ্রামে অন্তত একটা মানুষ আমাদের এনসিপির বার্তাটা আপনারা পৌঁছে দিবেন, ভবিষ্যতের কাছে পৌঁছে দিবেন, স্কুল কলেজের বাচ্চাদের কাছে পৌঁছে দিবেন, আমার মায়েদের কাছে পৌঁছে দিবেন, নারীদের কাছে পৌঁছে দিবেন, যারা ইতিহাসের প্রত্যেকটা স্তরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। যেই নারীদের সম্মান শুধুমাত্র নির্বাচনের আগে বৃদ্ধি পায়, নির্বাচনের আগে নারীদের দাম বৃদ্ধি পায়, তাদের ঘরে ঘরে গিয়ে পায়ে পায়ে পড়ে তাদের তখন মূল্যায়ন হয়, কিন্তু নির্বাচনের পরে আমাদের নারীদের আর মূল্যায়ন করা হয় না, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করা হয় না। আমরা ওই নারীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিবেন, তাদের সন্তানরা তাদের হয়ে আজকে এই চিতলমারীতে এসেছে, আমরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই।